ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 12ই জানুয়ারি 2024 রবিবার, 28শে পৌষ শুক্লপক্ষ ত্রয়োদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। মৃগশিরা নক্ষত্র দিয়ে 11টা 24 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। মিথুন রাশির প্রভাবটা আপনারা পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য প্রতিদিনের মতো অনুরোধ রইল। একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন। কোনো বিশেষ কোনো ডিসিশন যদি নিতে হয় এবং সেটা কার্যকরী ভূমিকা পালন করার জন্য রেডি হতে হয়, তাহলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও যে শুভ সময় দেওয়া আছে সেই শুভ সময়গুলো পালন করার চেষ্টা করবেন। আপনার দৈনিক আপনার যে রাশিচক্র আছে তাতে যে দশা আছে সেই দশার ফুটফুল রেজাল্ট যেগুলো বলছে, এবং দৈনিক রাশিফলও যদি ফুটফুল রেজাল্ট বলে থাকে, যদি সঠিক সেই কাজটা আপনার ফুটফুল পেতে হয় তবে অবশ্যই দৈনিক রাশিফলের সময় অনুযায়ী কাজ করতে হবে, না হলে কিন্তু সেইগুলো ফুটফুল রেজাল্ট প্রাপ্তি হয় না। এবং সেখানেতে তিথি যোগ করণ এগুলো দেখার দরকার থাকে, সেগুলো আপনার সঙ্গে ফুলফিল করছে কিনা, ম্যাচ করছে কিনা, তবেই আপনার ক্ষেত্রে ভালো ফল প্রাপ্তি বা খারাপ ফল প্রাপ্তি হয়ে থাকে, বা কিছু প্রাপ্তি হয় না, কেন আপনার ন্যাটাল ছক নিউট্রাল থাকবে। এটা মাথায় রেখে আপনারা এই ভিডিও দেখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 37। শুভ সংখ্যা আপনাদের আজকের দিনে হবে এক সংখ্যাটা আপনারা ব্যবহার করুন। এক সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 3 সংখ্যাটাও আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে আপনারা অরেঞ্জ কালার ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া ফিরোজা কালারটাও ব্যবহার করতে পারেন, ভালো হবে। ভালো হবে সেই ক্ষেত্রে। 37 ডট এবং জন্ম তারা দিয়ে এগোচ্ছেন, তো পজিটিভ একটা ভাইব্রেশন থাকছে বটে। পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে। আর চন্দ্র আজকের দিনে বিশেষ করে আদ্রা এবং মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মৃগশিরা নক্ষত্র এবং আদ্রা নক্ষত্র দিয়ে চলতে থাকবে, তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকলো। ঘটনাচক্রে আপনার পেশায় যে সাফল্য, সেটা কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করার জন্য আপনাকে অগ্রসর হতে হবে, এবং সাহসের ওপরে বশবর্তী আপনি এগোন। আপনার স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকবে। আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া অতীতে কোনো বকেয়া অর্থ, সেই বকেয়া অর্থ ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনে, এবং আপনি ভাগ্যবান হওয়ার জন্য রেডি হয়ে যান। আজকের দিনে ভালো হবে। আর্থিক লাভ ওঠানোর কিছুটা সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সন্তুষ্টির একটা যে ব্যাপার, সেগুলোও থাকবে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। সুখের বাতাবরণ থাকছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, এবং প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে একটু কাপড় চাপড় ভালো পরবেন, জামা কাপড় ভালো পরবেন, ডাসি গয়নাগাটি করছেন এবং সেরা খাবার উপভোগ করছেন, এটা ভালোর দিকে যাবে বলে আশা করছে। আবেগটা থাকবে আজকের দিনে, উপভোগও করতে যাচ্ছেন। স্বাস্থ্য মোটের উপর ফিট থাকবে বলে আশা করছি আজকের দিনটা। স্বল্প দূরত্বের ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হবে, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্থের অভাব দূর হয়ে যাবে। মোটের উপরে ভালো। তরুণ বন্ধু যারা আছেন, যারা কেরিয়ারের জন্য একটু চিন্তা করছেন, তাদেরকে বলবো একটু সতর্কতার সঙ্গে পড়াশোনা এগিয়ে নিয়ে যান, ভালো হবে বলে মনে করছি। যারা সাহিত্য এবং শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আগ্রহ আজকের দিনে বাড়বে, এবং আপনারা কিছুটা জ্ঞান অর্জন করতে যাচ্ছেন এবং কিছুটা বেনিফিটও পেতে যাচ্ছেন আর্থিকভাবে, সেটা দেখা যাচ্ছে। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভালো, আজকের দিনটা অনেকটা ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যারা মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন বিশেষভাবে শুভ হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ ভ্রমণ করতে হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। নেগোসিয়েশন করে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো ফল পেতে যাচ্ছেন সেক্ষেত্রে। রিসার্চ স্কলার যারা আছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করেন, যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে আরও ভালো হতে যাচ্ছে। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে
আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা দাম্পত্যের ক্ষেত্রে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আপনাদের। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এবং প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। ভ্রমণ হতে পারে আপনাদের, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, প্রেম সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। বৃহস্পতি বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে। আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বদতারা দিয়ে, একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বলে আশা করছি। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোবে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে দিয়ে, মোটের উপরে কিছুটা ভালো মন্দ মিশিয়ে থাকবে আপনাদের ক্ষেত্রে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, কিছুটা ভালো এবং মন্দ মিশিয়েই আপনাদের সঙ্গে আপনাদের চলতে হবে। কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তির মধ্যে দিয়ে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। সহকর্মীরা আপনাকে কিন্তু সহযোগিতা করবেন, এটা মাথায় রাখবেন। আপনার আচার আচরণের মধ্যে সতর্কতা দরকার আছে এবং অযৌক্তিক কথাবার্তা বলে আপনার ক্ষতি নিজেকে করতে যাবে না। নিজের যে সৌভাগ্যের যোগ আছে, ভাগ্যের যে পূর্ণ সমর্থন আছে, সেটাকে কিন্তু কাজে লাগাবার চেষ্টা করবেন আজকের দিনে। কেন আপনার ক্ষেত্রে যেটা দেখা যাবে, কর্মক্ষেত্রে বাধা আসতে পারে, শারীরিক এবং মানসিক ক্লান্তি আসতে পারে, এবং সেই কারণের জন্য আপনার ক্ষেত্রে ওই আপনার যে ভাগ্যটা যে ভালো আজকের দিনে, সেইটাকে যে গ্র্যাব করতে হবে, সেই ভুলটা করে বসবেন যে না, ও যা হচ্ছে হচ্ছে হয়ে যায়। তো আপনার ভাগ্য তো একটা সহযোগিতা করার জন্য রেডি হয়ে আছে, আপনি সেটা বুঝতেই পারবেন না হয়তো। তাই একটু খেয়াল রেখে চলতে হবে। আর ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চললে আজকের দিনে ভালো হবে। খরচ খরচার ক্ষেত্রে একটু আপনাকে তদারকি করতে হবে। খরচ খরচাটাকে একটুখানি আপনাকে কমিয়ে নিয়ে আসতে হবে, মাথায় রাখবেন। জীবনসঙ্গী বা বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি করে নিজের ক্ষতি করতে যাবেন না। সামাজিক ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে, হতাশার গ্লানিতে ভরতে পারেন। খাবার খাওয়ার ক্ষেত্রে আজকের দিনে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি। আবেগটাকে একটু নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। হতাশা, গ্লানি এগুলোকে নিয়ন্ত্রণ করুন। অলসতা, হতাশা, গ্লানি এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। ব্যবসা বৃদ্ধির জন্য আজকের দিনে চেষ্টা করুন। আজকের দিনে ব্যবসা বৃদ্ধি হবে এবং ভালো ফল পাবেন বলে আশা করছি। মনে করছি আজকের দিনে অনেকটা ভালোর দিকে যাবে। ভ্রমণ এড়িয়ে চলুন আজকের দিনে, ভ্রমণটা অতটা ভালো হবে বলে মনে হচ্ছে না। অনেকটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে আজকের দিনে। আচ্ছা, যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করেন, পণ্য বিপণনের কাজকর্ম করেন, বড় কোনো বিনিয়োগ করতে চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। মানসিক শান্তির জন্য যোগা প্রাণায়াম করুন বা নতুন কিছু শিক্ষা গ্রহণ করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাইরের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। অজ্ঞাত কোনো জায়গা থেকে কিছু প্রাপ্তিযোগ, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়া, মানে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হতে পারে। আর্থিক জায়গাটা কিছুটা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা পেতে পারেন। ফাটকা প্রাপ্তির যোগের জায়গাটা তৈরি হয়েছে। ভ্রমণ হওয়ার সম্ভব আছে, ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে ডিট সাইন থেকে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রেখে চলবেন। আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল বেশি পেতে যাচ্ছেন। প্রেমে আনন্দ লাভ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ যাচ্ছে, বেশি ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্র বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য আছে, তবে ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। নেগোসিয়েশন দরকার আছে অনেকটা বেশি পরিমাণে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখবেন। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে আপনাদের। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। সবুজ রং ব্যবহার করুন, আপনারা আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। আর আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। 3টায় যাচ্ছে, 3টা, হ্যাঁ 3টে যাচ্ছে, 3টা আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
সবুজ রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, 24 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকি। চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে আজকের দিনে চন্দ্র। স্বভাবতই আজকের দিনে আপনার মনোবল অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালোভাবে কাজের ক্ষেত্রে মানে অগ্রগতি দেখতে পাবেন, আপনি কাজের স্বীকৃতি প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি আজকের দিনে। পাওনা অর্থ আজকের দিনে পেয়ে যেতে পারেন, আর্থিক লক্ষ্য পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে কিছুটা সহযোগিতা বেশি পেতে যাচ্ছেন, উপভোগ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে জীবনটা। আজকের দিনে বন্ধু এবং পরিচিত ব্যক্তিদের তার সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে, দুর্দান্ত দিন যাবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের হাতছানি যেহেতু থাকছে, নতুন কোনো প্রেম হওয়ার সম্ভাবনা তো থাকবেই। আজকের দিনে যারা প্রেম রোমান্সের মধ্যে আছেন তারা আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন। সাংস্কৃতিক জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন। দারুণ পোশাক আশাক পরবেন, আজকের দিনে ড্রেসি থাকবেন মনে হচ্ছে। ভালো গয়নাগাটি পরছেন, ভালো ড্রেস আপ করছেন, সুগন্ধি মাখছেন। আজকের দিনে প্রেমটা খুব চুটিয়ে হবে মনে হচ্ছে। ঠিক আছে, আর আজকের দিনে আবেগটাকে তো মোটামুটি ঠিকঠাক রাখছেন, প্রশান্তি থাকবে, মোটের উপর ঠিক আছে। শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। ভ্রমণ মোটামুটি ভালোর দিকে যাবে, উচ্চ মনোবল থাকবে আপনার, বন্ধুদের সঙ্গে একটু বেশি সময় কাটবে বলে মনে করছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় কোনো চুক্তি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। বিনোদনের সুযোগ থাকছে আজকের দিনে, নিজেকে একটা অনুশোচনের মধ্যে দিয়ে নিয়ে যাবেন, দেখবেন আজকের দিনে সফল হবেন সব কাজের মধ্যে, ভালো হবে। আর কাউকে সাহায্য করতে হতে পারে, তবে সাহায্য করতে পিছপা হবেন না, সাহায্য করুন, আপনার ক্ষেত্রে পরবর্তীকালে তো বেটার ফল পাবেন, প্রাথমিকভাবেই বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন। প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আপনাদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। এবং চাকরির জায়গাটা অনবদ্য, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে প্রবলেম আছে একটুখানি। আর ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলুন, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে। এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ফাইন্যান্সিয়াল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, জনগণের সঙ্গে কাজকর্ম করতে, সেলস মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন বিশেষভাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। আজকের দিনে উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে আপনাদের ক্ষেত্রে একটা বিপদ আছে, সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে, ভীষণ চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, এবং শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে। যদিও বা শত্রু অতটা কিছু করে উঠতে পারবে না, কিন্তু আপনাকে তো কামড় দেওয়ার চেষ্টা করবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে ক্রিম কালার ব্যবহার করুন, ভালো হবে। মঙ্গল বসে আছে, মঙ্গল অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে, না একটু চাপের মধ্যে আছে মঙ্গল সামান্য। যাই হোক, আপনার হচ্ছে খুব চাপ বলবো না, সামান্য একটু চাপের মধ্যে। 23 ডট নিয়ে করছেন অষ্টক বর্গে, 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকবে। আর চন্দ্র আজকের দিনে দ্বাদশভাবে বসে আছে, মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বসে আছে, তো এইখানটা একটু চাপের মধ্যে আপনি পড়ে গেলেন, নেগেটিভ আছে অনেকটাই। কর্মক্ষেত্রে একটুখানি আপনার অগ্রগতি ধীরে হতে পারে, অলসতার কারণে কাজ নষ্ট হতে পারে, সিনিয়ররা আপনার অনুকূলে আজকের দিনে থাকবে না, বা আপনার আপনি আপনার কলিগরা আপনাকে হ্যাটা করতে পারে, অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ে আপনি নিজে বিপদে পড়ে যেতে পারেন। খেয়াল রাখতে হবে, উন্নতি এবং সমৃদ্ধি সন্ধান আপনাকে করতে হবে, ক্ষতি করতে যাবেন না, কারণ নিজে ক্ষতিগ্রস্ত হবেন। আইনি কোনো সমস্যার মধ্যে যাতে না জড়িয়ে পড়েন খেয়াল রাখতে হবে। বাইকে নিয়ন্ত্রণ করুন, নাহলে প্রবলেম হতে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে দুবার চিন্তা করে বিনিয়োগ করবেন, লেনদেন এড়িয়ে গেলে ভালো হবে বলে মনে করছি, ক্ষতিকারক জায়গা তৈরি হয়ে আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাফল্য পাওয়ার ক্ষেত্রে অনেকটা বেগ পেতে হতে পারে আজকের দিনে, তাই অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে খেয়াল রাখবেন। আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে সঠিক ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের দিনে একা থাকার চেষ্টা করা উচিত নয়, সকলের সঙ্গে থাকবেন, কেন আপনার মেন্টাল পিসনেসটা অনেকটা কমে যেতে পারে। তাই
আপনি তাড়াহুড়ো করে কিছু করে ফেলতে পারেন। মানে সেই জন্য আপনার কী হবে, আপনি সকলের সঙ্গে থাকবেন, অনেক লোক, বেশ কিছু 2-4 জন লোকের সঙ্গে ভিড়ের মধ্যে থাকার চেষ্টা করবেন, একা একা থাকবেন না আজকের দিনে। আর দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি করে কী করবেন, আজকের দিনে ঝগড়াঝাটি করবেন 2 দিন 3 দিন ধরে, আপনার মনের মধ্যে সেই রেস চলতে থাকবে, ক্ষতিগ্রস্ত হবেন, কী দরকার আছে এসব করার, বা এটা ছাড়ুন, আজকের দিনে ছেড়ে দিন। আর প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন একে অপরকে দোষারোপ করতে যাবেন না, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আবেগকে নিয়ন্ত্রণ করুন, অলসতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, আপনার পার্স দেখে ভ্রমণ করুন, খরচ খরচা বৃদ্ধি হতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকেদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে আপনাদের হচ্ছে কি চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়, ভ্রমণ মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু এত বেশি খরচ আরম্ভ হয়ে যাবে যে আপনি নাজেহাল নানাস্তানির মধ্যে পড়ে যেতে পারেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তিযোগ হলেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, শ্বশুরবাড়ি থেকে খারাপ খবরও পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। চাকরির জায়গাটা দেখে চলুন, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকুন, ইএনটির কোনো প্রবলেম হতে পারে, আর্থিক কোনো তজরূপে প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারেন, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসাতে চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অনেকটা খরচ খরচা বৃদ্ধি পেয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, আজকের দিনে ব্যয়ের প্রবণতা অনেকটা বাড়বে, মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলত, খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করুন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, অরেঞ্জ কালারটাও যাচ্ছে আজকের দিনে, 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। অপরদিকে আপনার অপরদিকে চন্দ্র কিন্তু একাদশ ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ জায়গাতেই যাচ্ছে। আচ্ছা, আপনি এগোচ্ছেন আজকের দিনে মৃত্যুর তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন। অপরদিকে একাদশ ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন। মৃগশিরা আদ্যা নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটাও পজিটিভ ভাইব্রেশন হচ্ছে, ভালো হবে। কাজের ক্ষেত্রে অগ্রগতি আজকের দিনে পাবেনই পাবেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, কর্মপ্রাপ্তির নতুন সুযোগ থাকছে আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো হতে যাচ্ছে, কাজের ক্ষেত্রে আপনি পুরস্কৃত হতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, আজকের দিনটা খারাপ না, ভালো হবেই। পুরানো কোনো মানে অর্থ ব্লকেজ হয়েছিল, সেই অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর্থিক জায়গাটা খারাপ না, ইনভেস্টমেন্ট থেকেও আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অসাধারণ সুযোগ পাবেন আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে তীব্রতা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, ভালো হবে। সন্তান থাকলে স্নেহশীল হতে যাচ্ছেন আপনি, ভালো হতে যাচ্ছে। নতুন বন্ধু তৈরি করার সুযোগ থাকছে আজকের দিনে, এটাও পজিটিভ। পারিবারিক পুনর্মিলন হতে পারে, বন্ধুবান্ধবদের সঙ্গে পুনর্মিলন হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, ভালো। সুস্বাদু খাবার খাবেন আজকের দিনে, জাগতিক আরাম উপভোগ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। মেজাজ থাকবে পুরপুরে, ভালো হবে বলে মনে করছি। ভ্রমণের জন্য আজকের দিনটা মোটের উপরে ভালো। দৈনন্দিন রুটিন মাফিক কাজগুলো ঠিকঠাক করার চেষ্টা করুন, উন্নতি আছে আজকের দিনটা, ভালো হবে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে প্রাণশক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি, ভ্রমণে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। সাকসেস আছে আজকের দিনে, জীবনে প্রতিটা পদক্ষেপে সাকসেসের মধ্যে দিয়ে যাবেন বলে আশা করছি। কোনো পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ এবং চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, খারাপ না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে একটা হাউতাস মনের মধ্যে সবসময় কাজ করবে, না পাওয়ার বেদনা হতে কিছু কাজ করতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা, আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে, সাফল্য পাবেন। এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, রিসার্চ করার ভালো ফল পাবেন আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণেতে আশাতীত সাফল্য পাবেন, আধ্যাত্মিক ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো জায়গায় থাকছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছেন এবং সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। কেতু বসে আছে, অতটা ডিস্টার্ব করবে না আজকের দিনে, ভালোর দিকেই যাবে বলে আশা করছি। এবং দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ জায়গা।
এবং মৃগশিরা আদ্রা নক্ষত্র দিয়ে আপনি এগোচ্ছেন, সেক্ষেত্রে কিছুটা পজিটিভ জায়গা তৈরি হয়ে নেগেটিভও তৈরি হয়ে আছে। তাই আমি বলবো আপনার ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস হতে পারে, তবে পেশাগত জীবনের ক্ষেত্রে ভালো সময় পাচ্ছেন আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে বসের প্রশংসা পেতে পারেন এবং পদোন্নতির মতো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিকভাবে ফলপ্রসূ জায়গা আছে, নতুন প্রকল্প শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। টাকা পয়সা বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগ থেকে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার একটা জায়গাও তৈরি হয়ে আছে আজকের দিনে। গাড়ি বাড়ি সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। নতুন কাজ শুরু করতে চাইছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, পারিবারিক জীবনে দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ থাকছে, আজকের দিনটা খারাপ নয়। বিরোধীরা যদি অনেকটা বেশি আপনাকে চাপে ফেলার চেষ্টা করে, তারা সাইড লাইনে হবে, অতটা অসুবিধা কিছু হবে না। আপনার ক্ষেত্রে অনুকূল, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। অ্যাভারেজ ফল যাবে, খুব বেশি ভালো বলবো না, অ্যাভারেজ ফল যাবে। হ্যাঁ, চমৎকার সুস্বাদু খাবার গ্রহণ করার ক্ষেত্রে একটু খেয়াল রেখে চলুন, কেন পেটের গণ্ডগোলের একটা ব্যাপার দেখা যাচ্ছে আজকের দিনে। উদ্বেগ ছাড়াই আপনি সুখী হতে যাচ্ছেন আজকের দিনে, আনন্দময় জীবন হতে যাচ্ছে। যারা ভ্রমণ করতে যাচ্ছেন, বিশেষ করে পেশার কারণে ভ্রমণ করতে যাচ্ছেন, ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গাড়ি সম্পত্তি রিপেয়ারিংয়ের জন্য কিছু খরচ খরচা হতে পারে, বা কেনাকাটি করার জন্য অ্যাসেট কেনার জন্য এগোতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন। লং টাইম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন, আর্থিক জায়গাটা ভালো হবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্য হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। ভালো হতে যাচ্ছে আপনাদের বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাওয়ারও সম্ভাবনা আজকের দিনে আপনাদের থাকবে বলে মনে করছি। তবে ভ্রমণের ক্ষেত্রে একটু অতিরিক্ত সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত আসতে পারে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে ভ্রমণে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নেয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসা ক্ষেত্রটা মোটের উপরে চাপে পড়তে পারেন আজকের দিনে সামান্য হলো। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। আপনার ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকবে বলে আশা করছি। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হবে, আজকের দিনে 5 সংখ্যাটা ব্যবহার করুন। পাঁচটা যাচ্ছে আজকের দিনে, আর 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 1 এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনারা ফিরোজা কালারটা ব্যবহার করুন, সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গের, 38 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বত্তারা দিয়ে। তো একটু সতর্কতার মধ্যে দিয়ে চলতে হয়, কেন কিছু কিছু ক্ষেত্রে একটু ভয় ভয় ব্যাপার একটা থাকে আর কি মনের মধ্যে, আর কিছু খারাপ খবর এসে যায় হঠাৎ করে। তো দেখা যাক চন্দ্র কি বলছে, দেখা যাক। চন্দ্র বলছে যে নবম অবধি আমি যাচ্ছি, মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছি। তো কি বলছে তাহলে, কাজের ক্ষেত্রে যে অগ্রগতি, সেই অগ্রগতির ক্ষেত্রে ঢিলেঢালা মনোভাব আপনার ক্ষেত্রে প্রবলেম করতে পারে, এবং সিনিয়রদের মানে ভয়ের মুখোমুখি হতে পারেন। সতর্কতার দরকার আছে, কঠোর পরিশ্রম করার দরকার আছে, তবেই সাফল্য পাবেন বলে মনে করছি। শত্রুরা বাড়াবাড়ি আকার ধারণ করবে, প্রতিদ্বন্দ্বীরা আপনার উপরে হামলে পড়বে, আপনাকে খারাপ করার জন্য চেষ্টা করবে, ক্ষতি করার জন্য চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে। তাই সৌভাগ্য দুর্ভাগ্য যাতে না পরিণত হয় সেদিকটা খেয়াল রাখতে হবে, কেননা কর্মক্ষেত্রে আপনার উচ্চপদ প্রাপ্তি সুযোগ এবং আপনার মান সম্মান বা বৃদ্ধির সুযোগ অনেকটা বেশি হয়ে আছে, তার জন্য হামলে পড়বে সকলে, আপনাকে নিচে নামাবার চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলবেন এটা। আচ্ছা, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। সন্তান যদি কনসিভ করে আছেন আজকের দিনে, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। আর সন্তান যদি থাকে তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবে না, তাদের সঙ্গে
মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। দাতব্য কাজের ক্ষেত্রে বা ধর্মীয় কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো হবে। আজকের দিনে খাবার উপভোগ করতে পারবেন না, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে খাবার খাওয়ার ক্ষেত্রে। মাথায় রাখবেন দুশ্চিন্তা আজকের দিনে সামান্য হলো থাকছে, সামান্য হলো, কেন আপনার পেটের মধ্যে ব্যাধি হতে পারে, ক্লান্তিকর ব্যাপার থাকতে পারে। যাদের ওই স্পাইনাল কর্ডে ব্যথা ট্যাথা হয় তাদের ক্ষেত্রে সমস্যা আছে, নিতম্বে প্রবলেম আছে, বা উরু বা পায়ের ব্যথা আছে, তাদের কষ্টপ্রাপ্তির সুযোগ বা কষ্টপ্রাপ্তি হতে পারে আজকের দিনে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। পারিবারিক জীবনে আজকের দিনে উৎসবের আয়োজন হতে পারে, সেক্ষেত্রে আলাপ আলোচনা করে বাড়িতে উৎসবের আয়োজন করুন, কেন সময়টা দেখে নিন আপনার ক্ষেত্রে ভালো হবে কিনা। সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বাড়াবার একটা সম্ভাবনা থাকছে। নির্মাণ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটায়। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, তবে মেডিকেল স্বাস্থ্য নিয়ে, মেডিসিন নিয়ে যারা কাজকর্ম করেন শুনে, তারপরে ওই আপনার গিয়ে নার্সিংহোম হসপিটালের সঙ্গে রিলেটেড কাজকর্ম, বা আপনি যদি ডাক্তার বন্ধু হয়ে থাকেন, বা এই আপনার হচ্ছে গিয়ে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন আর কি, মানুষকে সেবা টেবা দেওয়ার, এই রকম কাজের সঙ্গে আপনি ইনভলভ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা রিসার্চ ফেলো আছেন, যারা ডাক্তারি বিজ্ঞান নিয়ে কাজকর্ম করছেন, চিকিৎসা নয় তারও ওপরে যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে, এবং যে সমস্ত সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়া গেলেও আজকের দিনে কিন্তু মেন্টাল প্রেশার অনেকটা বেশি থাকবে। ভাষাকে নিয়ন্ত্রণ করুন, কাউকে কথা দিতে যাবে না, কথা রাখতে পারবেন না, শত্রু বৃদ্ধি হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ভ্রমণ একটু দেখে চলুন, ভ্রমণেতে চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে মোটের ওপর শুভ ফল পাবেন আজকের দিনে। অর্থ আসলো, ব্যয়ের জায়গাটাও তৈরি আছে, অর্থ আসবে, খারাপ যাবে না, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাওয়ার পথ প্রশস্ত করে রেখেছেন ঈশ্বর। তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে যে কোনো কাজই করুন না কেন, সতর্কতার সঙ্গে করুন, ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে আপনারা গোল্ডেন কালার ব্যবহার করুন, গোলাপি কালারও ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টকবর্গের 27 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো, এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্ম তারা দিয়ে। একটু শারীরিক কষ্ট আসতে পারে, সতর্কতার দরকার আছে, ব্যয় হতে পারে, গমগুম ব্যাপার থাকতে পারে। আজকের দিনে আপনি অলসতার কারণে বড় ধরনের সুযোগ হাতছাড়া করে ফেলবেন, তাই সতর্কতার দরকার আছে। কর্মক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। অষ্টম ভাবদের চন্দ্র এগোচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। এবং মৃগশিরা আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। পুরানো রোগ থাকলে তার বৃদ্ধির যোগ থাকতে পারে, সতর্কতার দরকার আছে আপনার ক্ষেত্রে। সো আর মাথায় রাখবেন কর্মক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আসবে, তো তার ফলে সিনিয়রদের সঙ্গে দ্বন্দ্ব মতবিরোধ সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা যাতে না হয় খেয়াল রেখে চলতে হবে। কেন চাকরির জায়গাটা অনেকটা পাওয়ারফুল হয়ে আছে, কিন্তু এই মতবিরোধ নিজে যদি তৈরি করে ফেলেন প্রবলেম হতে পারে। এবং গোপন লেনদেনের ক্ষেত্রে বা ষড়যন্ত্রের মধ্যে যদি নিজেকে ইনভলভ করেন তাহলে নিজে ক্ষতিগ্রস্ত বড় ধরনের হয়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, আপনাকে কষ্ট দেবেই। সময় মতো টাকা আজকের দিনে আসতে প্রবলেম আছে, এবং আপনার যদি শারীরিক কষ্ট থাকে, গলায় কফ, মাথা ব্যথা, এই সমস্ত যদি থাকে তাহলে সত্য ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। ডায়রিয়া, পাইলস নিয়ে যারা ডায়রিয়ার সমস্যা হতে পারে, হজমে গোলমালজনিত সমস্যা হতে পারে, যাদের পাইলস ফিস্টুলা আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে খেয়াল রেখে চলবেন। খেলাধুলা করছেন, সতর্কতার সঙ্গে খেলাধুলা করতে হবে, চোটাঘাত লাগতে পারে আজকের দিনে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, অপ্রয়োজনীয় ভয় মাথাচাড়া দিতে পারে, সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বিষণ্ণতার কারণে আমরা কাজকর্ম ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা যাতে না হয় সেই খেয়াল রাখতে হবে। তবে রিসার্চ স্কলার যারা আছেন, হায়ার স্টাডিজ করছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। বাড়িতে ঝগড়াঝাটি করতে যাবেন না, মতবিরোধ করতে যাবেন না, দাম্পত্য জীবনে নিজেকে কষ্ট দিতে যাবেন না, সতর্কতার দরকার আছে। সামাজিক ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, সকলের সঙ্গে মিলমিশ বজায় রেখে এগোতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। একটাই অ্যাডভাইস, সেটা হচ্ছে ধীর গতিতে হলেও বাকি
আপনি যে কোনো কাজ ধীর গতিতে হলেও সেগুলোকে সম্পন্ন করার চেষ্টা করুন এবং পলিটিক্সে জড়াতে যাবেন না, কাউকে কষ্ট দিতে যাবেন না, নিজে কষ্ট পাবেন না, ভয় উদ্বেগ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। এটা যদি করেন ভালো হবে। আর অনলাইনে লেনদেনের ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকবেন, ফ্রডের সম্মুখীন হয়ে যেতে পারেন। ধর্মীয় কাজের ক্ষেত্রে, ধর্মাচরণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা খারাপ নয়, তবে মেন্টাল স্ট্রেসটা আপনাদের অনেকটা বাড়তে চলেছে। রিসার্চ করাদের ক্ষেত্রে ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে সতর্কতার সঙ্গে কাজকর্ম পাল্টাতে হবে, মাথায় রেখে চলবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, খ্যাচারি বিজনেস করছেন, বা যারা ওই পোলট্রি ফার্ম নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র মোটের উপরে ভালো। লোনের জন্য চেষ্টা করছেন, লোন স্যাংশন হয়তো হয়ে যাবে, কিন্তু আমি বলবো লোনটা এই সময় না নিলেই আপনাদের ক্ষেত্রে বেটার হবে বলে আমি মনে করছি আজকের দিনটা। ঘটনাচক্রে দুর্ভাগ্য নেমে আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাফল্য পাবেন। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। একটু মেডিকেল এক্সপেন্স বাড়ার দেখা একটা তৈরি হয়ে আছে, যদিও বা বহিঃশত্রুর আক্রমণও হতে পারে আজকের দিনে। কফ, পিত্ত, এই সমস্ত কারণে একটু সমস্যা হতে পারে কাজের। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি, তবে মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়বে। কফ এবং মাথা ব্যথার কারণে কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, ডায়রিয়া হতে পারে, বা পাইলস ধরনের কোনো রোগের কারণে আপনার কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, আর আপনাদের চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। শত্রু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না আজকের দিনে। মেডিকেল এক্সপেন্সটা অনেকটাই দেখাচ্ছে আবার। যাই হোক, একটু ঈশ্বরের নামগান করুন এবং পজিটিভ থিঙ্কিং করুন, এগুলো থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। ধরে নিন আপনার কিছু হবে না, এবং মন করে এগোবার চেষ্টা করুন। এটা তো দেখা আমাদের একটা কি গাইডলাইন, মোটামুটি কি হতে পারে। এটা তো হবে, তখনই ঘটবে যতক্ষণ না আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সঠিকভাবে বলছে যে এইগুলো হচ্ছে, হতে পারে। সেটা একটা লং পিরিয়ডের জন্য বলে। আর এই দৈনিক রাশিফল হচ্ছে শর্ট পিরিয়ড, একদিনের। এইটা যখন আপনার নাটাল চকের সঙ্গে ম্যাচ করবে, সেখানে যদি বলছে ডায়রিয়া হতে পারে, বা আপনার পেটের গণ্ডগোল হতে পারে, জ্বর জ্বালা হতে পারে, বা আপনি কোনো আইনি ঝামেলার মধ্যে, ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, দুর্ঘটনা আছে, সেইটা যদি থাকে। আর আজকের দিনে এই যে দেখুন রাশিফল বলছে কিনা দুর্ঘটনার একটা জায়গা তৈরি হয়ে আছে। ভ্রমণ এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, এইটাই বলছে। তার মানে আপনাকে কসাস থাকতে হবে। এবারে আপনার কি হবেই না, আপনার ওই পঞ্চাঙ্গের ভিডিওতে দেখুন, ওখানেতে খারাপ সময় ভালো সময় লেখা আছে। আপনার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছেন, সেটা গাড়ি নিয়েই আপনাকে যেতে হবে, অথচ বলছে কিনা যে আজকে দুর্ঘটনা আছে। তাহলে কি আপনি যাবেন না? অবশ্যই যাবেন, কিন্তু ওই সময়টা দেখে নিন। পঞ্চাঙ্গেতে যে শুভ সময় দেওয়া আছে, সেই শুভ সময় আপনি বের হন। পঞ্চাঙ্গে বলা আছে কোন কোন কাজের ক্ষেত্রে, কোন কোন দিন, কোন কোন ক্ষেত্রে, কোন সময়তে আপনার ক্ষেত্রে উপযুক্ত ভালো সময়, সেটা বলে দেওয়া আছে। সেই সময় আপনি করুন, এটা 100% আপনি জানবেন যে আপনার ক্ষেত্রে সেটা ফলে যাবে এবং ভালো হবেই। আর যদি আপনি খারাপ সময় যান, দেখবেন যেটা আপনার ছিল সেটা হবে না, তখন ভাববেন যে এই দৈনিক রাশিফলে যা কিছু বলা আছে সব ফেক। আসলে তা নয়, আপনাকে সব কিছু তিনটেকে দেখে নিয়ে তারপরে এগোতে হবে, তবেই আপনি রেজাল্টটা পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 1 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। বুধ এবং রবির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, মোটের উপরে শুভ। আর চন্দ্র আজকের দিনে সপ্তম ভাব দিয়ে যাচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেটা মোটের উপরে ভালো। আজকের দিনে আপনার ক্ষেত্রে যে কোনো উদ্যোগে আপনি হাত দেন না কেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন। বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যোগদান করে কাজকর্ম করেন, বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, আজকের দিনে অনুকূল ফল পেতে যাচ্ছেন। তাদের সঙ্গে লেনদেনে সাফল্য পাবেন, স্বীকৃতি পাবেন, এবং বিদেশে কোনো কোম্পানিতেও কাজকর্ম করছেন, সেক্ষেত্রে ভালো হবে।
তবে আজকের দিনে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে এবং তারা আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগবে, খেয়াল রাখবেন। আর্থিক লাভ ওঠাবার জন্য চেষ্টা করতে হবে বেশি করে। প্রেম রোমান্সের মধ্যে আপনি আছেন, তো আজকের দিনটা মোটের উপরে ভালো। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে খারাপ নয়। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। সামাজিক ক্ষেত্রে নাম সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে আজকের দিনে। যারা প্রেম আলাপ করতে চাইছেন, নতুন কোনো প্রেম করতে চাইছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা মোটের উপরে চমৎকার ফল দেবে বলে মনে করছি। খাবার দাবার খাওয়ার ক্ষেত্রে মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটা। আজকের দিনে মোটামুটি একটা ফ্রেশ থাকার চেষ্টা করবেন। আবেগকে একটু নিয়ন্ত্রণ করুন আজকের দিনে। যদিও বা রোমান্টিকতা আজকের দিনে থাকছে, ভালো হবে। স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছি। আর ড্রিঙ্কস করা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশ ভ্রমণের মতো ভালো সুযোগ পেতে যাচ্ছেন। বাড়ির বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, সেক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের কাছ থেকে সাহায্য আপনি পেতে পারেন, ভালো হবে। আপনার কঠোর পরিশ্রমের সাফল্য আপনি আজকের দিনে দেখতে পাবেন। আর কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ব্যাপার থাকলে বেরোতে পারেন আজকের দিনে, ভালো হবে। সন্ধ্যার পরে একটু মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। আজকের দিনে মঘা নক্ষত্র, আপনাদের মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো দেখছি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আজকের দিনে প্রেমের ক্ষেত্রটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। তবে আপনাদের ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। ব্যয় বৃদ্ধি হতেই যাচ্ছে আজকের দিনটা। ব্যয় বৃদ্ধি হতে পারে আজকের দিনটা। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ হতে পারে এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো করে দেওয়ার চেষ্টা করুন, লাভদায়ক জায়গা তৈরি হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা যে জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। প্রেমে হাবুডুবু খাবেন আজকের দিনে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা আজকের দিনে 8 সংখ্যাটা ব্যবহার করুন এবং আপনারা ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল পাবেন বলে বলছে। ষষ্ঠ ভাগ দিয়ে চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপস অ্যান্ড ডাউনস ইন্ডিকেট করছে আর কি। উদ্যমী হবেন আপনি, মেজাজি হবেন, সেটা ঠিকঠাক আছে। শত্রুরা আজকের দিনে আপনাকে চাপে ফেলতে পারে বটে, কিন্তু সেটা অতটা কিছু করে উঠতে পারবেন না, এটা নিশ্চিত ধরে রাখুন। কেন ওরা আপনার উপরে হামলে পড়বে, কিন্তু কিছু করে উঠতে পারবে না, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। শরীর স্বাস্থ্য খারাপ গেলেও সেখান থেকে উঠে আসতে পারবেন বলে মনে করছি। আজকের দিনে স্বাস্থ্য ভালোর দিকে যাবে, আজকের দিনটা খারাপ হবে বলে মনে হচ্ছে না। একটু যদি নিজে বুদ্ধি খাটিয়ে কাজকর্ম করেন তাহলে আজকের দিনে সফলতার দিকে যাবেন, স্বীকৃতি পাবেন। কাজের ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। বিনিয়োগ করেছিলেন আগে, সেই সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা রিটার্ন প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। জীবনসাথীর সাথে আজকের দিনে সম্প্রীতি বজায় থাকছে, ভালো ফল পাবেন আজকের দিনে। মায়া মমতা বাড়তে চলেছে আপনার। সামাজিক জীবনে ভালো হবে। নতুন বন্ধু তৈরি করার ক্ষেত্রে ভালো হবে। প্রেম নিবেদনের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেমে আছেন, আকাশে বাতাসে ভাসবেন, মোটের উপরে শুভ। ব্যবসার ক্ষেত্রে নতুন অংশীদারকে ইনক্লুড করতে চাইছেন, সেটাও ভালো হবে। সৃজনশীল ক্ষমতায় থাকলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন, অত্যন্ত। কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা মিটে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবেই হবে। ভালো মন্দ খাবার আজকের দিনে উপভোগ করতে যাচ্ছেন, খারাপ কি আজকের দিনটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। আধ্যাত্মিক কার্যকলাপ বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকলাপের ক্ষেত্রে বা মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। শত্রু বৃদ্ধি হবে আজকের দিনে বটে, কিন্তু তারা অতটা কিছু করে উঠতে পারবে না। শরীর স্বাস্থ্যের দিকটা মোটের উপরে ঠিকঠাক থাকবে।
শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিন দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। শত্রু বাড়াবাড়ি আকার ধারণ করলেও তারা অতটা কিছু করে উঠতে পারবে না, মোটের উপরে আপনি জয়ী হতে যাচ্ছেন, খারাপ নয়। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, খ্যাচারি বিজনেস করেন মোটের উপরে ভালোর দিকে যাবে। এডুকেশন সংক্রান্ত বিজনেস, পোলট্রি ফার্ম সংক্রান্ত ব্যবসা বাণিজ্য বা যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, গাড়ি বাড়ি সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, এটা আপনাদের ব্যবসা বাণিজ্য আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8। আজকের দিনে আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। এবং আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম তারা দিয়ে, মোটের উপরে শুভ। শুক্র এবং শনির অবস্থান থাকছে আজকের দিনে, আপনার রাশি বা লগ্নের মধ্যে অতটা ডিস্টারবেন্স নেই। আর আজকের দিনে পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ ভাইব্রেশন দিয়ে এগোতে থাকছে আজকের দিনে। তবে আপনার বুদ্ধি খামতি হওয়ার কারণে আপনার কোনো কাজ পণ্ড হতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনার কিন্তু কাজ প্রাপ্তির সুযোগ থাকছে, সম্মান বৃদ্ধির একটা জায়গা তৈরি হয়ে আছে। আর সেই সম্মানটাকে ক্ষুণ্ণ করার জন্য আপনাকে শত্রুরা উঠে পড়ে লাগবে, এটা মাথায় রেখে চলবেন। অলসতা গ্রাস করলে আপনার শত্রুরা আপনাকে শেষ করে দিতে পারে আজকের দিনে। আর্থিক দৃষ্টিকোণ থেকে কতদিন সময় হবে বলে মনে হচ্ছে, সেই কারণের জন্য লাভজনক চুক্তি আজকের দিনে করার ক্ষেত্রে দুবার কাগজপত্র দেখে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করুন বা লয়ারের সান্নিধ্য নেওয়ার চেষ্টা করুন। খারাপ বিনিয়োগের কারণে আপনার অর্থক্ষতি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। আচ্ছা, আপনি কিন্তু একটু সংসারের ক্ষেত্রে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনারা অন্ধকার সময় থেকে বেরিয়ে এসে আজকের দিনে সুখের বাতাবরণ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। জীবনসঙ্গী আপনাকে উৎসাহিত করবে, অনেকটা ভালো হতে যাচ্ছে। হতাশাকে নিয়ন্ত্রণ করতে হবে আর কি বৈবাহিক জীবনের ক্ষেত্রে, এটা খেয়াল রাখবেন। এই আপনার বিষণ্ণতার কারণে আপনার পেটের গণ্ডগোলও হতে পারে, খেয়াল রাখতে হবে। পেটে গ্যাস হতে পারে, অম্ল বুক জ্বালা এগুলো হতে পারে, খেয়াল রাখতে হবে। বন্ধুরা আপনাকে অনেক সমর্থন দেবে, নিশ্চিতভাবে থাকুন, কিন্তু শত্রুরা আপনাকে ছেড়ে কথা বলবে না, এটাও সঠিক। আপস অ্যান্ড ডাউনস আছে দেখতে পাচ্ছি। প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে, সাফল্য পেতে যাচ্ছেন আপনারা। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা বৃদ্ধি করুন। আর এইখানে যারা মানে চাকরি ইন্টারভিউর জন্য যারা চেষ্টা করছেন আজকের দিনে পজিটিভ মাইন্ড নিয়ে যান, ভালো ফল পাবেন। বিকেলের পরে কিছু ভালো খবরও আসতে পারে আজকের দিনে। অতিরিক্ত কাজের চাপে একটুখানি আপনার হীনমন্যতার জন্ম নিতে পারে, কিন্তু তবুও বলবো পজিটিভ থিঙ্কিং করে চলার চেষ্টা করুন। আপনি যেখানে কাজ করছেন তার জন্য বেশি কাজ করে দিয়েছেন, তার জন্য আপনি গোসা করে আছেন। আপনি নিজে একটা বিজনেস করে অন্যজন 10 জনকে চাকরি দিন না, দেখি কীরকমভাবে পারবেন, ওটা ভাববেন না। নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করার চেষ্টা করুন। আজকে পরিশ্রম হচ্ছে, আগামীকাল হয়তো প্রজেক্ট ডেলিভারি হয়ে গেলে আপনার অনেকটা সুস্থি হবে, অনেকটা কাজকর্ম কমে যেতে পারে, এরকম তো ব্যাপার হয়েই থাকে। তো সেটাকে নিয়ে নিজে গোসা করে নিয়ে অফিসে কাজ করতে এসেছি, আমি বেশি দিতে যাব না, বেশি কেন করবো, আমি আমারটুকুই করে আমি ছেড়ে দেবো, এরকম করবেন না আজকের দিনে ভাই। শুভ যোগটা অশুভতে পরিণত করতে যাবেন না। এটা তো বাস্তব যে আপনার যদি অর্থ থাকতো, আপনার যদি বিজনেস করার ক্ষমতা থাকতো, আপনি এরকম একটা বড় বিজনেস করতেই পারতেন। আপনার যদি সেই বুদ্ধি থাকতো, সেই যদি মানে এলেন থাকতো, তাহলে আপনি নিজেই করতে পারতেন। অন্য জায়গায় চাকরি করতে গেছেন তো, অর্থাৎ সেখানে তো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হবে, তাই না? এটা মাথায় রেখে চলবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে, ভ্রমণ হতে পারে, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে আজকের দিনে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। কাজকর্ম পণ্ড করে দিতে পারে। তবে যদি প্রেমের ক্ষেত্রে বাধার সৃষ্টি আছে আজকের দিনে, পজিটিভ মাইন্ড নিয়ে চলুন। ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়েছে এখান থেকে উঠবার জন্য। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো, প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা খারাপ নয়, একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। অপরদিকে চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, তবে যতই সমস্যা থাকুক উতরে যাবেন, সাকসেস আপনার হাতের মুঠোয় রাখছে শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। আর্থিক জায়গাটা শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভালোই হবে, খারাপ না। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়েই সাকসেস হবে মনে হচ্ছে।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে সঠিক বিষয়ে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে, ভালো দিকে যাবে বলে মনে করছি। প্রেম আনন্দ হতে যাচ্ছে, প্রেমে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালোর দিকে থাকবে আজকের দিনে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, সিনে ওয়ার্ল্ড, গ্রামার ওয়ার্ল্ড নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 সংখ্যা। আজকের দিনে আপনারা পিঙ্ক কালারটা ব্যবহার করুন। 29 ডট নিয়ে হচ্ছে নষ্টক বর্গের 29 ডট, মোটের উপরে ভালো। রাহু বসে আছে আজকের দিনে, রাহু অতটা ডিস্টার্ব করছে না, ওটার উপর ঠিকঠাক আছে। শনি নক্ষত্র দিয়ে যাচ্ছে যদি বা, তবুও বলবো ভালো দিকেই আছে আজকের দিনটা। চতুর্থ অবধি চন্দ্র এগোচ্ছে মৃগশিরা এবং আদ্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। এইটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন্সের একটা মানে যোগ তৈরি হয়ে যাচ্ছে আর কি। কাজকর্ম আপনার ক্ষেত্রে দেখবেন ধীর গতিতে চলবে, উদ্বেগ থাকবে, একটু ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। বিনিয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে আজকের দিনে, ব্যয়কে নিয়ন্ত্রণ করুন, নাহলে মুশকিল আছে আজকের দিনে। বাড়ির সদস্যদের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন, সংযত থাকুন এবং শত্রুদের থেকে শত্রুর থেকে এড়িয়ে আপনি কাজকর্ম করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। আত্মীয় স্বজনরা আপনার বিষয় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন, তাই একটু খেয়াল রেখে চলতে হবে। বন্ধু এবং আত্মীয় স্বজনদের সঙ্গে ভালো সময় কাটাবার চেষ্টা করুন, তাদের সঙ্গে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। মাথায় রাখবেন, না হলেই কিন্তু ওই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এবং আপনাকে দুঃখ পেতে হতে পারে, সংঘাত হতে পারে, শত্রুতা বৃদ্ধি হতে পারে। আত্মীয় স্বজনই সংঘাতে মানে সংঘাত সৃষ্টি করে দেবে এবং শত্রুতায় পরিণত হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ফাইনাল এক্সাম আছে আজকে দিনে। আপনারা কিন্তু চাকরির ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ পাচ্ছেন, ক্যাম্পাসিং যদি হয়ে থাকে ভালো হবে। নতুন গাড়ির কথা ভাবছিলেন, কেনাকাটা করবেন, আজকের দিনে রবি যোগও আছে, ভালো সময়। আপনি একটু পঞ্চাঙ্গটা দেখে নিন, কটা থেকে কটা পর্যন্ত সময় গেলে আপনার ভালো হবে। বা অনেক দিন আগে বুকিং করেছেন, আজকের দিনে কিনে নিয়ে আজকের দিনে বাড়িতে আনতে যাচ্ছেন, সেই ক্ষেত্রেও ভালো হবে। যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট আজকের দিনে কিনে আনতে পারেন বাড়িতে, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকে আর কিছু নতুন করে আশা করবেন না, ওটাই আশা, এটাই ভরসা, হওয়ার সম্ভাবনা থাকছে। আর যারা পর্যটন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো সময় প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, চাকরির জায়গাটা ভালো, বাড়ির পরিবেশ অ্যাভারেজ ফল দিয়ে যাবে। প্রেম প্রীতি ভালোবাসাতে চাপের মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তবে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, সাফল্য হাতের মুঠে আসবে। একটা অজানা ভয় আপনার কাজ করতে পারে। পিতা এবং মাতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হবে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে, হসপিটাল, নার্সিংহোম সংক্রান্ত ক্ষেত্রে, স্যানিটেরিয়াম সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। বাড়ির পরিবেশটা অ্যাভারেজ চলতে থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। বাড়ির পরিবেশ তো অনেকটাই ভালো দিকে যাবে বলে মনে করছি, বাড়ির পরিবেশটা ভালো দিকেই যাবে। হ্যাঁ, আর্থিক জায়গাটা ডেভেলপই হবে মনে হচ্ছে। আর্থিক জায়গাটা কোনো বন্ধুর ক্ষেত্রে অবস্ট্যাকেল ভীষণভাবে থাকবে বটে, কিন্তু কোনো বন্ধুর ক্ষেত্রে পুরানো অর্থ আজকের দিনে ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। রেবতী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। বাড়ির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, তাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।